নমস্কার, আপনারা দেখছেন গ্রাউন্ড জিরো মিডিয়া। এই মুহূর্তে কংগ্রেসের অন্দরমহলে কি এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আগামী বিধানসভা নির্বাচনের আগে এই দলের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে? এমন কি কারণ যে হঠাৎ করে দিল্লিতে একের পর এক বৈঠক শুরু হয়েছে? কেন প্রবীণ নেতা থেকে শুরু করে সাংসদ, বিধায়ক সকলের মতামত একসঙ্গে জানতে চাইছে কংগ্রেস হাইকমান্ড। আর সবচেয়ে বড় প্রশ্ন, পাঞ্জাবে কি আবারও 2021 সালের মতো একটি রাজনৈতিক সংকট তৈরি হতে চলেছে? কারণ রাজনৈতিক মহলে এই মুহূর্তে একটি বিষয় নিয়ে জোর আলোচনা চলছে। আগামী বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে ততই পাঞ্জাব কংগ্রেসের ভিতরে দ্বন্দ্ব প্রকাশে চলে আসছে। একদিকে দল ক্ষমতায় ফেরার স্বপ্ন দেখছে, অন্যদিকে দলের নেতাদের মধ্যেই মতবিরোধ, নেতৃত্ব নিয়ে প্রশ্ন এবং সাংগঠনিক অসন্তোষ বাড়ছে বলে খবর। আপনারা জানেন, পাঞ্জাব এমন একটি রাজ্য যেখানে কংগ্রেস দীর্ঘদিন ধরে শক্তিশালী রাজনৈতিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত রেখেছে। কিন্তু বিগত কয়েক বছরে রাজ্যের রাজনীতি দ্রুত বদলেছে। আম আদমি পার্টি ক্ষমতায় এসেছে, বিজেপি নতুন সমীকরণ তৈরির চেষ্টা করছে, আর সেই পরিস্থিতিতে কংগ্রেসও আবার ঘুরে দাঁড়ানোর লড়াই করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, বিরোধীদের বিরুদ্ধে লড়াইয়ের আগে কি কংগ্রেসকে নিজেদের ঘরের লড়াইটা সামলাতে হচ্ছে? কারণ সূত্র বলছে, দিল্লিতে দলের শীর্ষ নেতৃত্ব এখন পাঞ্জাব ইউনিট নিয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। শুধু নির্বাচনী কৌশল নয়, সাংগঠনিক কাঠামো থেকে শুরু করে নেতৃত্বের প্রশ্ন পর্যন্ত সবকিছু নতুন করে খতিয়ে দেখা হচ্ছে। আর সেই কারণে গত কয়েকদিনে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেস হাইকমান্ড একটি বড় পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। পাঞ্জাবের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দলের অভ্যন্তরীণ অবস্থা এবং নির্বাচনী পরিস্থিতি নিয়ে বিস্তারিত রিপোর্ট তৈরির জন্য একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্বে রয়েছেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির কোষাধ্যক্ষ অজয় মাকেন, তার সঙ্গে রয়েছেন মীনাক্ষী নটরাজন এবং ভজনলাল জাটক। কিন্তু এখানেই শেষ নয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাঞ্জাব থেকে মোট 66 জন নেতাকে দিল্লিতে তলব করা হয়েছে। প্রবীণ নেতা, সাংসদ, বিধায়ক, প্রাক্তন মন্ত্রী, জেলা কংগ্রেস সভাপতি, প্রায় সব স্তরের নেতৃত্বের সঙ্গে আলাদা আলাদাভাবে কথা বলা হচ্ছে। অর্থাৎ হাইকমান্ড শুধু রিপোর্ট চাইছে না, বরং মাটির স্তরে কি সমস্যা রয়েছে তা সরাসরি জানতে চাইছে। এখানে উঠে আসছে আরেকটি বড় প্রশ্ন, কংগ্রেস কি শুধুমাত্র নির্বাচনী প্রস্তুতি পর্যালোচনা করছে, নাকি নেতৃত্ব পরিবর্তনের সম্ভাবনাও খতিয়ে দেখছে? কারণ রাজনৈতিক মহলে এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে দলীয় অন্তর্দ্বন্দ্ব নিয়ে। আপনাদের মনে আছে 2021 সালে ক্যাপ্টেন অমরেন্দ্র সিং এবং নবজোৎ সিং সিধুর সংঘাত শেষ পর্যন্ত কংগ্রেসকে কতটা ক্ষতি করেছিল? সেই সময়েও দিল্লি থেকে একটি বিশেষ প্যানেল পাঠানো হয়েছিল পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু শেষ পর্যন্ত দল নির্বাচনে বড় পরাজয়ের মুখে পড়ে। আজ 2026 সালে দাঁড়িয়ে অনেকেই সেই ঘটনার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিল খুঁজছেন। তবে এবার সমীকরণটা একেবারে অন্য। এবার আলোচনার কেন্দ্রে রয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী চরণজিৎ সিং চন্নি এবং বর্তমান প্রদেশ কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং। দলের একাংশ মনে করছেন নির্বাচনের আগে সাংগঠনিক নেতৃত্বে পরিবর্তন আনা উচিত, আবার অন্য অংশ মনে করছে ভোটের আগে নেতৃত্ব পরিবর্তন করলে উল্টে দলের এই ক্ষতি হতে পারে। সূত্রের খবর, দিল্লির বৈঠকে কয়েকজন নেতা সরাসরি মত দিয়েছেন যে নির্বাচন প্রত্যাশার তুলনায় আগেও হয়ে যেতে পারে, কারণ জনগণনা প্রক্রিয়ার কারণে নির্বাচন সূচিতে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে। আর সেই কারণে কংগ্রেস হাতে সময় খুব বেশি নেই। আর এখানে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ শুধু নেতৃত্ব নয়, মুখ্যমন্ত্রী পদপ্রার্থী নিয়েও আলোচনা শুরু হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। কয়েকজন নেতা নাকি মত দিয়েছেন কংগ্রেসের উচিত একজন জাতশিখ নেতাকে সামনে রেখে নির্বাচনে যাওয়া। যদিও ঐতিহ্যগতভাবে বিরোধী অবস্থানে থাকাকালীন কংগ্রেস মুখ্যমন্ত্রীর মুখ ঘোষণা করে না, তবে 2017 সালে ক্যাপ্টেন অমরিন্দর সিংকে সামনে এনে তারা সেই প্রচলিত রীতি ভেঙেছিল এবং তাদের সুফলও পেয়েছিল। অন্যদিকে কংগ্রেসের জন্য উদ্বেগের আরও একটি কারণ হলো সাম্প্রতিক স্থানীয় সরকার নির্বাচনের ফলাফল। দলটি রাজ্যে ক্ষমতায় ফেরার সম্ভাবনা দেখলেও স্থানীয় স্তরে প্রত্যাশিত সাফল্য পায়নি, ফলে সংগঠন নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়েছে। এই কারণে অজয় মাকেন কমিটি শুধু রাজনৈতিক কৌশল নয়, জাতিগত সমীকরণ, আঞ্চলিক ভারসাম্য, নির্বাচন কমিটি এবং প্রচারের রূপরেখা সবকিছু নিয়ে নেতাদের মতামত সংগ্রহ করছে। কারণ পাঞ্জাবের রাজনীতিতে শুধুমাত্র জনসমর্থন নয়, সামাজিক এবং আঞ্চলিক সমীকরণও নির্বাচনের ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সব মিলিয়ে এই মুহূর্তে কংগ্রেসের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নিজেদের ঘরকে ঐক্যবদ্ধ রাখা। কারণ বিরোধীদের বিরুদ্ধে লড়াই করার আগে যদি দল নিজের ভিতরে দ্বন্দ্ব কাটিয়ে উঠতে না পারে, তাহলে নির্বাচনের আগে সেই সমস্যাই সবচেয়ে বাধা হয়ে দাঁড়াতে পারে। এখন দেখার বিষয়, দিল্লিতে চলা এই ধারাবাহিক বৈঠক এবং বিশেষ কমিটি রিপোর্টের ভিত্তিতে কংগ্রেস শুধুমাত্র কিছু সাংগঠনিক পরিবর্তন করে, নাকি পাঞ্জাবে বড় নেতৃত্বগত রদবদলের পথে হাঁটে? আপনাদের কি মনে হয়, পাঞ্জাবে কংগ্রেসের সমস্যা কি শুধুই সাংগঠনিক, নাকি নেতৃত্বের প্রশ্নই দলের সবচেয়ে বড় দুর্বলতা হয়ে উঠেছে? আগামী নির্বাচনের আগে দলের নেতৃত্ব পরিবর্তন করা উচিত বলে কি আপনারা মনে করেন? আপনাদের মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানান।